সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে ঘিরে সবশেষে যে প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে সেটি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি সফরে গিয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারলেন না, বা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে দেখা দেননি। তো কী কারণে তিনি দেখা দিলেন না, এটি এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা দিলেও স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলছেন সেটি উঠে এসেছে বিবিসির সাথে একটি সাক্ষাৎকারে। বিবিসির ওই সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি প্রশ্নটি করেছেন এবং সাথে আরেকটি প্রশ্ন করেছেন, একটি না কয়েকটি প্রশ্ন করেছেন টিউলিপকে নিয়ে। তো এই দুইটি বিষয় নিয়ে বিবিসির সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রশ্ন করেছেন এবং তিনি কি উত্তর দিয়েছেন, যেটি উঠে এসেছে বাংলাদেশের দৈনিক পত্রিকা ইত্তেফাকে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। বিবিসির উপস্থাপক বলছেন, এই সফরকে সরকারি সফর বলা হচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে কোনো বৈঠক নেই আপনার। মোহাম্মদ ইউনূস বাকিংহাম প্যালেসে যাওয়ার ঠিক আগে দ্য ওয়ার্ল্ড টুনাইটের রাজিনী বৈদ্যনাথন তার সঙ্গে কথা বলেন। তিনি জানতে চান কেন কিয়ার স্টারমারের সঙ্গে কোনো বৈঠক হলো না। উত্তরে ইউনূস বলছিলেন, আমরা ওনার সঙ্গে দেখা করতে খুবই আগ্রহী ছিলাম। হয়তো তিনি ব্যস্ত ছিলেন বা অন্য কোনো কারণে তা সম্ভব হয়নি। তবে এতে করে আমার জন্য একটি বড় সুযোগও তৈরি হয়েছে। এখন যেহেতু তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একসঙ্গে সময় কাটাতে পারবো, যা ঘটছে তা দেখাতে পারবো এবং তিনি পুরো পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন। এটা ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। একভাবে বললে আমরা অতীতকে পিছনে ফেলে এক নতুন ভবিষ্যতের সূচনা করছি। সাংবাদিক তাকে জিজ্ঞেস করছেন, আপনি বলছেন তিনি ব্যস্ত, কিন্তু আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আপনি তার রাজনৈতিক সমমর্যাদার ব্যক্তি। যুক্তরাজ্যে প্রায় 10 লাখ বাংলাদেশি এখানে যুক্তরাজ্যে আছেন। ব্রিটিশ জীবনে বাংলাদেশি সংস্কৃতি গভীরভাবে মিশে আছে। তাহলে আপনি কতটা হতাশ যে যুক্তরাজ্যে আপনার কয়েকদিনের সফরে তিনি সময় বের করতে পারলেন না। মোহাম্মদ ইউনূস বলছিলেন, আমি জানি না আমি হতাশ হব না তিনি হতাশ হবেন। কোনো কারণে একটা সুযোগ হারালো, আমি জানি না। এজন্যই বলেছি তার বাংলাদেশে আসা উচিত। একটু নির্ভর থাকবেন, বাংলাদেশের পরিস্থিতি উপলব্ধি করবেন, এই মুহূর্তের মর্ম বুঝতে পারবেন। তারপর সাংবাদিক তাকে আবার বলছেন, কিন্তু বৈঠকের ব্যবস্থা না করার পেছনে কি কারণ দেখিয়েছে ডাইনিং স্ট্রিট। উত্তরে ইউনূস বলছিলেন, আমার জানা মতে তারা তেমন কোনো ব্যাখ্যা দেয়নি, হয়তো তিনি অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। আচ্ছা, এরপর সাংবাদিক বলছেন, এবার কিয়ার স্টারমারের এক এমপি লেবার পার্টির টিউলিপ সিদ্দিককে নিয়ে বলি। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, আর বাংলাদেশের এক আদালত তার বিরুদ্ধে অবৈধভাবে জমি নেওয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যদিও তিনি তা অস্বীকার করেছেন। তিনি আপনাকে চিঠি লিখেছেন, আমরা সেই চিঠি দেখেছি। তিনি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন, আপনি কি তার সঙ্গে দেখা করবেন? উত্তরে ইউনূস বলেন, না, আমি দেখা করব না, কারণ এটা একটা আইনি প্রক্রিয়া। আমি সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাই না, প্রক্রিয়াটা যেন চলতে পারে। রাজিনী বৈদ্যনাথন ব্রিটিশ সরকারের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স অ্যাডভাইজার টিউলিপ সিদ্দিকের বিষয়ে একটি তদন্ত করেছেন এবং তাকে নির্দোষ ঘোষণা করেছেন। টিউলিপ বলছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেনি, তাহলে কেন এখনও দুদক তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে? উত্তরে ইউনূস বলেন, যেহেতু এটি আদালতের বিষয়, তাই আদালতই সিদ্ধান্ত নেবে যে মামলা চালানোর মতো যথেষ্ট উপকরণ আছে কিনা, কিংবা মামলাটি বাতিল করা উচিত কিনা। সাংবাদিক বলছেন, কিন্তু আপনি তো দুর্নীতি দূর করার অঙ্গীকার নিয়ে এসেছেন। আমি প্রশ্নটা আবার করব। দুদক বলছে এটি কোনো ভিত্তিহীন তদন্ত নয়। তাদের ভাষ্য অনুযায়ী অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত নয়, কিন্তু টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বলছেন তারা কোনো প্রমাণই দেখেননি, এমনকি দুদক তাদের সঙ্গে যোগাযোগই করেনি। মোহাম্মদ ইউনূস উত্তরে বলছেন, আইনি প্রক্রিয়ায় আইনজীবীদের মধ্যে তথ্য বিনিময় হয়। তখন সাংবাদিক বলছেন, কিন্তু তিনি তো বলছেন তেমন কিছু হয়নি। মোহাম্মদ ইউনূস বলছেন, সেজন্য সময় তো শেষ হয়ে যায়নি, আইনি প্রক্রিয়াগুলো সময় নেয়। বাংলাদেশ কখনো বলেনি কোনো তথ্য দেওয়া হবে না।
তারপর সাংবাদিক বলছেন, কিন্তু ইতোমধ্যে সুনির্দিষ্ট একটি অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। অন্যদিকে তিনি ও তার আইনজীবীরা স্পষ্ট করেই বলছেন এটা সম্পূর্ণ অবিচার এবং নিয়মতান্ত্রিকতার পরিপন্থী। তারা বলছেন কোনো যোগাযোগ করা হয়নি তাদের সঙ্গে। ইউনুস বলছেন এটা আইনজীবী বনাম আইনজীবীর বিষয়। দুদকের আইনজীবীরা নিশ্চয়ই এই বিষয়ে একটি যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারবেন। সাংবাদিক বলছেন, কিন্তু সহজভাবে বললে টিউলিপ বলছেন তার আইনজীবীরা দুদকের কাছ থেকে কোনো বার্তা পাননি, তাই তিনি বলছেন এটা যথাযথ আইনি প্রক্রিয়া নয়। মোহাম্মদ ইউনুস বলছেন দুদকের পক্ষ থেকে তাদের আইনজীবী বিষয়টি ব্যাখ্যা করতে পারবেন কিভাবে এটি একটি যথাযথ আইনি প্রক্রিয়া। আচ্ছা, তারপর সাংবাদিক বলছেন ঠিক আছে, কিন্তু আপনি তো প্রধান উপদেষ্টা, তাহলে আপনি কি এখন দুদককে আরও স্বচ্ছ হতে বলবেন? আপনি কি এখন এটি অন রেকর্ডে বলতে চান যে তারা যেন দ্রুত প্রমাণ উপস্থাপন করে যাতে অভিযোগ নিয়ে কোনো সন্দেহ না থাকে? কারণ টিউলিপ সিদ্দিক তো অভিযোগ অস্বীকার করছেন। উত্তরে ইউনুস বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে আমি আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর পূর্ণ আস্থা রাখি যে তারা সঠিক কাজটাই করছে। সাংবাদিক বলছেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। যদি তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায় তাহলে কি তাকে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে? উত্তরে ইউনুস বলেন, এটা আইনি প্রক্রিয়ার বিষয়, এক ধাপের পর আরেক ধাপ আসে। সাংবাদিক বলছেন, কিন্তু দেশে ফেরানোর বিষয়টা কি এই প্রক্রিয়ার অংশ হতে পারে? ইউনুস বলছেন, যদি আইনের আওতায় পড়ে তাহলে হতে পারে। সাংবাদিক বলছেন, অর্থাৎ যথেষ্ট প্রমাণ থাকলে দুদক তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে পারে। মোহাম্মদ ইউনুস বলছেন, যদি আইন সেটা চায়। তো এটি ছিল সাক্ষাৎকারটির মূল গুরুত্বপূর্ণ অংশ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।